দেশ ও দেশের বাইরে থেকে আপনারা যারা ভিডিও দেখছেন সকলকে জানাই আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজ একটা ভিন্ন রকমের ভিডিও করব। আপনারা একটা বছর পার করছেন, 2024 সাল। আপনাদের জীবন থেকে একটা বছর চলে গেছে, আপনাদের আয়ু থেকে একটা বছর চলে গেছে। অর্থাৎ আপনি যে সময়টা হায়াতকাল নিয়ে দুনিয়া আসছেন তার থেকে একটা বছর পার হয়ে গেছেন, অর্থাৎ আপনার মৃত্যু এক বছর এগিয়ে গেল। এখন আপনাদের সামনে আপনাদের সামনে আসলো 2025 সাল। আচ্ছা, প্রত্যেকটা বছর একটা পরিস্থিতি থাকার দরকার যে আপনি কি করবেন, কিভাবে চলবেন, কিভাবে খাবেন, কি কাজকর্ম করবেন। আল্লাহ যেটা নির্ধারিত করে রাখছে অবশ্যই সেটা হবে, তবে সেটা আপনার কর্মের মাধ্যমে। আপনি যদি মনে করেন যে ঘরের মধ্যে শুয়ে থাকেন, সেক্ষেত্রে তো আপনার সেটা হবে না। আপনি সকালবেলা ফজরের নামাজ পড়ার পরে আপনি খাদ্যের সন্ধানে, অর্থাৎ আপনার কাজ করে বের হয়ে যাবেন, আল্লাহ আপনাকে কি করবে, সাহায্য করবে। এটাই তো বাস্তব। এখন কোন না জায়েজের লাস্ট ফল ভালো হয় না। আপনারা রাত্রে হয়তো আপনি যদি দেখে থাকেন, বিভিন্ন মিডিয়ায় দেখবেন যে অনেক জায়গায় বিল্ডিং এ আগুন ধরে গেছে, আতশবাজি ফুরানোর কারণে অনেক লোক মারা গেছে, অনেক লোক আহত হয়েছে। অনেক কিন্তু আরো অনেকগুলো ঘটনা আছে যেগুলো আসলে কমিটি গাইডলাইন্স এর কারণে বলতেছে না। বিভিন্ন সময় বিভিন্ন ঘটনা হয়। তা এটা আপনার না জায়েজের লাস্ট ফল ভালো হয় না। যেটা করবেন সেটা করছেন। এখন হচ্ছে নতুন বছরে এগুলো আসলে না করি, এবং ইসলামিক যারা মুসলিম যারা আছে ইসলামিক জীবন যাপন করি, এবং যারা অন্যান্য ধর্মের আছে ধর্মটার অনুসরণ করি। তাই আপনারা যদি চিন্তা করেন গেছে বছর আপনারা একটা অন্যায় কাজের সাথে ছিলেন, তাহলে এখন নতুন বছরে কি হবে, সেই অন্যায় গুলো ছেড়ে দিতে হবে। আগে যদি ঘুষ খেয়ে থাকেন ঘুষ খাওয়া বন্ধ করবেন, যদি সুদ খেয়ে থাকেন সুদ খাওয়া বন্ধ করবেন, যদি আপনি জিনা করে থাকেন জিনার থেকে ফিরে আসবেন। অর্থাৎ নতুন বছরে পরিস্থিতি হবে নতুন করে, তাতে দেখা যাচ্ছে কি হবে, আপনার জীবনটা সুন্দর হবে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি হালাল রিজিকের অনুসন্ধান করা, কারণ আপনি যেটা খাবেন তার ভিতরে যেন হারাম না ঢোকে। আর এই জন্য আপনার পরিস্থিতিটা হবে এমন যে আমি বিগত দিনের যত গুনাহ করছি, যত আকাজ করছি, যত নাজায়েজ কাজকর্ম করছি, যত শিরক করছি, সবগুলোর থেকে আল্লাহর কাছে তওবা করতে হবে। আল্লাহ ক্ষমাশীল। তওবা হাত দিলে যদি আপনি তওবা করেন, আর যদি পরবর্তী সময়ে সেই কাজটা অন্যায় না করেন, আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দেবে। যার কারণে যে কাজগুলো আমরা করছি সেগুলো থেকে ফিরে তওবা করে নতুন করে যাতে না করি, সেই শপথ গ্রহণ করে নতুন ভাবে চলা। এই কারণেই ভিডিওটা করা, যাতে আপনারা বিগত দিনে যে অন্যায়গুলো করা হয়েছে করছেন, এগুলো থেকে ফিরে নতুন করে জীবন শুরু করেন। মনে করেন যে আপনার একটা নতুন জীবন শুরু হচ্ছে, এবং যে কাজগুলো করবেন একটা পরিকল্পনা মাফিক করবেন। আপনি ব্যবসা করেন, আপনার ব্যবসা একটা পরিকল্পনা থাকতে হবে যে আপনি কিভাবে করবেন, কিভাবে পড়াশোনা করলে আপনার ইনকাম বেশি হবে, ভালোভাবে চলা যাবে। আপনার অধীনস্থ যে কর্মচারী গুলো আছে তারা কিভাবে কাজকর্ম করবে, তাকে কিভাবে দেবেন। প্রত্যেকটা বিষয়ের উপরে পরিকল্পনা মাফিক দেখবেন যে একটা সময় আপনি সফল হয়ে গেছেন ইনশাল্লাহ। তবে এটা অবশ্যই ইসলামিক ভাবে হইতে হবে, তাহলে আপনার দুনিয়া তো আপনার শান্তি, আখিরাতেও শান্তি। কারণ এমন চিন্তা করেন না যে দুনিয়া জীবন শেষ, না। দুনিয়া সামান্য কয়দিনের জিন্দেগি, কয়দিন, হয়তো 20 বছর, 10 বছর, 1 দিন, 5 দিন, 10 দিন, 50 বছর, 100 বছর, না 120 বছরে বাঁচলেন। আর অনন্তকাল তো থাকতে হবে পরকালের। মৃত্যুর পরবর্তী যে জীবনটা, এই জীবনটা হলো অসীম, হাজার হাজার কোটি কোটি, যে কোনো শেষ নাই, হিসাব আসবে না যে আপনার কতদিন সেই জগতে থাকবেন। তাহলে সামান্য একটা সময়ের জন্য আপনার কাজ করে তো কোনো লাভ নেই। আপনার মনের অজান্তে যদি কোনো কাজ করে থাকেন, কাজগুলো ঠিক আছে আপনি না বুঝে করছেন, কিন্তু বুঝে তো করা যাবে না। আর এখন প্রত্যেকটা বিষয় আপনি যদি জানার চেষ্টা করেন ইউটিউবে, ফেসবুকে, অথবা ভালো যারা সেই বিষয়ে বোঝে তাদের কাছে নিলে আপনি পরামর্শ পাবেন। সেই ক্ষেত্রে তো আপনার জীবন চলা জানি অতিটা সহজ যদি আপনি নিজে চেষ্টা করেন। তাই আমি সকালকে অনুরোধ করব যে বিগত দিনে যেটা করছেন সেটা করেই ফেলেছেন, তবে নতুন বছরে নতুন করে আপনারা যাতে ভালোর দিকে যায় এবং অন্যায় থেকে ফিরে আসে, সেই শপথ করে নতুন জীবনটা শুরু করেন। এবং আমার জন্য দোয়া করবেন, আমি যেন সুস্থ থেকে আপনাদের সবসময় ভালো পরামর্শ দিতে পারি এবং ভালো সেবা দিতে পারি।